নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের ব্যবহারে চশমার যে কতটা গুরুত্ব এটা শুধু তারাই বোঝে যারা চশমা ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। কিন্তু বন্ধুরা, নিয়মিত ব্যবহারের ফলে চশমার কাজ ঝাপসা বা ঘোলাটে হয়ে যায়। প্রতিদিন পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছেও আগের মতো পরিষ্কার বা স্বচ্ছ হচ্ছে না, তাদের জন্য চশমার কাজ পরিষ্কার করার, ঝকঝকে করার কয়েকটি ঘরোয়া উপায় থাকছে আজকের ভিডিওতে। চশমার কাজ পরিষ্কার করা তো দেখাবই, তার আগে কয়েকটি কথা জেনে রাখা ভালো। সবার আগে আপনার ব্যবহৃত চশমাটা যখন খুলবেন তখন যেখানে সেখানে রাখবেন না। চশমার লেন্সে কিন্তু খুব সহজেই দাগ পড়ে যেতে পারে, তাই যেখানে সেখানে না রেখে খুব যত্ন করে রাখতে হবে। যেমন চশমা যখন খুলে রাখবেন তখন চশমার লেন্সটা যেন ওপর দিকে থাকে, না হলে চশমাতে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, চশমা যখন ব্যবহার করবেন না তখন কিন্তু এরকম ধরনের বক্সের মধ্যে রেখে দেবেন, যে বক্সগুলো চশমা কিনতে যাওয়ার সময় দিয়ে থাকে সেই বক্সগুলো। আর এই বক্সগুলো যদি না থাকে, যে কোনো চশমার দোকানে গিয়ে চাইলেই কিন্তু এই বক্সগুলো পেয়ে যাবে। বন্ধুরা, চশমা পরিষ্কার করার আগে একটা কথা জেনে রাখা ভালো, চশমা পরিষ্কার করার আগে নিজের হাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তেল চিটচিটে বা ধুলো ময়লা যেন হাতে না থাকে। বন্ধুরা, চশমার কাজ পরিষ্কার করার কয়েকটি টিপস আজকের ভিডিওতে থাকছে। সবার প্রথম বলবো, চশমার দোকানে যে লেন্স ক্লিনার পাওয়া যায় সেটা দিয়ে পরিষ্কার করা সব থেকে ভালো। এই লেন্স ক্লিনার কিন্তু যে কোনো চশমার দোকানে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবেন। এই লেন্স ক্লিনার দিয়ে চশমা পরিষ্কার করা সব থেকে ভালো হয়। লেন্স ক্লিনার কিন্তু খুব বেশি দাম নয়, এটা কিন্তু একটা ঘরে রেখে দেবেন, এটা দিয়ে সবসময় স্প্রে করে পরিষ্কার করে নেবেন। আর সঙ্গে মাইক্রোফাইবার কাপড় কিন্তু চশমার সঙ্গে দিয়ে দেয়, আর যদি না থাকে এটা কিন্তু কিনতে পেয়ে যাবেন চশমার দোকানে। তো অবশ্যই মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে চশমাকে। যে কোনো কাপড় চোপড় দিয়ে কিন্তু চশমা মোছা একদমই যাবে না। যদি মাইক্রোফাইবার কাপড় না থাকে তাহলে তুলো দিয়ে মুছতে পারেন। এছাড়াও বলবো, টিস্যু দিয়েও চশমা মোছা যাবে। তো বন্ধুরা, এই চশমা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে ব্যবহার করব এই লেন্স ক্লিনার। এই লেন্স ক্লিনার কিন্তু প্রত্যেকটা চশমার দোকানে তোমরা যে কোনো চাইলেই পেয়ে যাবেন এই চশমার লেন্স ক্লিনার। এটা দুপাশে দিয়ে ভালো করে স্প্রে করে তারপরে এই মাইক্রোফাইবার কাপড় দিয়ে দু সাইড ভালো করে মুছে নিতে হবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2-3 ড্রপ দিলেই কিন্তু যথেষ্ট। এটা স্প্রে বোতলেই কিন্তু পাওয়া যায় লেন্স ক্লিনারটা। তো এই লেন্স ক্লিনার দিয়ে প্রথমে পরিষ্কার করবে, এটা সব থেকে ভালো হয়। কখনো জল দিয়ে চশমা পরিষ্কার করবেন না। জল দিয়ে পরিষ্কার করলে নর্মাল জল দিয়ে করা গেলেও গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এতে করে চশমায় যদি প্রোটেক্টিভ লাগানো থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখো, লেন্স ক্লিনার দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করা দেখাবো। বন্ধুরা, প্রথম যে বলবো সেটা হচ্ছে ভিনিগার। আমাদের ঘরে অনেকেরই ভিনিগার থাকে। আমরা রান্নায় বা খাবার দাবারে, চাইনিজ খাবার দাবারে যে ভিনিগার ব্যবহার করি সেই ভিনিগার নিতে পারেন। সামান্য পরিমাণের একটু ভিনিগার নিয়ে আমরা লেন্স পরিষ্কার করতে পারি। লেন্স ক্লিনার দিয়ে সব থেকে বেশি ভালো হয়। যদি লেন্স ক্লিনার না থাকে তাহলে ভিনিগার দিয়ে করা যাবে। 2 ড্রপ ভিনিগার দিয়ে মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আপনার চশমাটা। মাইক্রোফাইবার কাপড় যদি হাতের কাছে না থাকে তাহলে টিস্যু পেপার নাইবা তুলো দিয়ে এই লেন্স কিন্তু পরিষ্কার করা যাবে। বন্ধুরা, জল দিয়ে কিন্তু কখনো চশমা পরিষ্কার করবেন না। জল দিয়ে পরিষ্কার করলে চশমার কাজ কিন্তু ঘোলাটে হয়ে যায়। চশমা যখন ব্যবহার করার তখন করবেন, আর যখন ব্যবহার করার থাকবে না বা কোনো জায়গায় ক্যারি করতে হবে তাহলে অবশ্যই চশমাটাকে বক্সে ভরে রাখবেন, নাইবা বক্সে ভরে ক্যারি করবেন। ব্যাগের মধ্যে চশমা নিয়ে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে বক্সে ভরে রাখাই সব থেকে বেশি ভালো হয়। এবার চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকেই নেল পলিশ রিমুভার অনেকেই ঘরে রাখি। নেল পলিশ রিমুভার দিয়েও কিন্তু লেন্স ক্লিন করা যাবে। মাইক্রোফাইবার কাপড় দিয়ে এই লেন্স ক্লিনার যদি ঘরে না থাকে তাহলে এই
নেল পলিশ রিমুভার দিয়ে লেন্সটাকে ক্লিন করা যাবে। 2-1 ফোঁটা এই নেল পলিশ রিমুভার নিয়ে মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনার চশমাটা। এই ঘরোয়া উপায়গুলো আপনারা করে দেখবেন, আপনাদের চশমা কিন্তু সবসময় নতুনের মতো ঝকঝকে চকচকে থাকবে। আর বক্সে ভরে রেখে দিলে কিন্তু চশমা সবথেকে বেশি ভালো থাকবে। যখন ব্যবহার করার তখন করে, আর যখন কোনো জায়গায় যাবেন তখন বক্সে ভরে রেখে দেবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য নমস্কার।